আসসালামু আলাইকুম বন্ধুরা। প্যানকেক সেটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, তবে বাচ্চারা কিন্তু এই প্যানকেকটা একটু বেশিই পছন্দ করে। তো আজকে শেয়ার করব একেবারে তুলোর মতো নরম তুলতুলে সফট প্যানকেক রেসিপি। কিভাবে আটা দিয়ে খুব সহজভাবে এই প্যানকেকটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি শেয়ার করব। আর এই প্যানকেক তৈরি করে কিন্তু সকাল বিকেলের নাস্তা ও বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো প্রথমে এখানে আমি হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আর এই আটাটা কিন্তু অবশ্যই প্যাকেটের আটা হতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে একটা চালনির সাহায্যে চেলে নেব। আর অবশ্যই কিন্তু এটাকে চেলে নেবেন, এতে কিন্তু কেকগুলো অনেক বেশি সফট হবে। বন্ধুরা, এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আর এই আটাটা কিন্তু আমি প্যাকেটের আটা নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু চেষ্টা করবে প্যাকেটের আটা দিয়েই এই প্যানকেকটা তৈরি করার। এই রেসিপিটা ফলো করে তোমরা যদি প্যানকেক তৈরি করে নাও, দেখবে তোমাদের কাছেও প্যানকেকটা তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। এখন যে শুকনো উপকরণগুলো আমরা চেলে নিয়েছিলাম সেগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো স্বাভাবিক তাপমাত্রার ডিম। আমি 2টো ডিম দিয়ে প্যানকেক তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু আরও অনেক ডিম দিয়ে এই প্যানকেকটা আরও বেশি করে তৈরি করে নিতে পারো, তবে সেটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। তো এখন ডিমের থেকে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি, আর এটা কেন আলাদা করে নিচ্ছি সেটা ভিডিও দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। সাধারণত প্যানকেক তৈরি করলে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ একসাথে ফেটিয়ে নেওয়া হয়, তবে আমি আজকে আলাদাভাবে এটাকে ফেটিয়ে নেব। দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি, আর চিনিটাকে আমি গুঁড়া করে নিয়েছি। ডিমের সাদা অংশ, কুসুম ও চিনি যদি আমরা একসাথে ফেটিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু এটা সহজেই ফোম তৈরি হতে চায় না। তো এজন্য এই সাদা অংশটাকে আমি আগে ভালোভাবে ফেটিয়ে নেব, এতে কিন্তু এই ডিমের মধ্যে ভালো একটা ফোম ক্রিয়েট হবে। এজন্য প্রথমে আমরা ডিমের সাদা অংশটাকে এই চিনির সাথে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এটাকে তোমরা অন্তত পক্ষে 10 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেবে, এতে চিনিটাও যেরকম ভালোভাবে গলে যাবে এবং ফোমটাও পারফেক্ট তৈরি হবে। তো 10 মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখো আমার ফোমটা ঠিক এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ মাল্টার রস। এখানে মাল্টার রসের পরিবর্তে তোমরা কিন্তু যে কোনো ধরনের এসেন্সও ব্যবহার করতে পারো, তবে আমাদের বাসার বড়রা যেহেতু এসেন্সটা পছন্দ করে না, তো আমি বাসায় বেশিরভাগই কেক তৈরি করার ক্ষেত্রে মাল্টার রসটাই ব্যবহার করি। তো দিয়ে দিচ্ছি এখানে আমি সে তুলে রাখা কুসুম। এখন এই কুসুমটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কুসুমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এই তেলটাকে আমি 1 মিনিটের মতো এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করে এই প্যানকেকটা তৈরি করে নাও, দেখবে তোমাদের প্যানকেকও একেবারে পারফেক্ট হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ। এই দুধটাকে দিয়ে দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা যে শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব এবং অল্প অল্প করে এখানে আমরা মিশিয়ে নেব। ঝটপট নাস্তার ক্ষেত্রে কিন্তু এই প্যানকেকটা খুবই স্বাস্থ্যকর একটি নাস্তা এবং খুব সুস্বাদু একটা নাস্তা, যেটা বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করে। সকালের নাস্তা, বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই প্যানকেকটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো। আর এটা তৈরি করতে কিন্তু তেমন সময়েরও প্রয়োজন হয় না। আর 2টো ডিম দিয়ে কিন্তু অনেকগুলো প্যানকেক তৈরি করে নেওয়া যায়। তো সব শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর কেক তৈরি করার জন্য আমাদের ব্যাটারটা কিন্তু একেবারেই তৈরি। এখন এটা দিয়ে আমরা কেক তৈরি করে নেব। আমি গোল একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচটা মেপে মেপে আমরা এই প্যানকেকগুলো তৈরি করে নেব। তো এখানে আমি একটা প্যান গরম দিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে আমি একটা টিস্যু দিয়ে সামান্য তেল ব্রাশ করে নেব। তো তেলটা ব্রাশ করার পর এখন 1 চামচ করে এখানে আমরা কেকের ব্যাটারটা দিয়ে দেব। আর এই কেকটা তৈরি করার সময় কিন্তু চুলার হিট অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু এই কেকটা পারফেক্টও হবে না আর পুড়ে যাবে। তো আমি এখন এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন প্যানকেকটা কিন্তু অনেকগুলো ছিদ্রাযুক্ত, তার মানে আমাদের প্যানকেকটা একেবারে পারফেক্ট হয়েছে। তো এখন এটাকে আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পরে মাত্র 30 সেকেন্ড এটাকে আমরা এইভাবে করে রেখে দেব। তো 30 সেকেন্ড রেখে দেওয়ার পরে কিন্তু ওই পাশটা আমাদের ভালোভাবে হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের একটা প্যানকেক।
তো বন্ধুরা, আমি আরও একটা প্যানকেক তোমাদের ঠিক একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি, আবারও সেই চামচ দিয়ে 1 চামচ পরিমাণ এখানে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর এটাকে এখন ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। আর এই প্যানকেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো অসংখ্য ছিদ্রাযুক্ত হয়েছে, তার মানে এই কেকটাও পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে উল্টে দেওয়ার পর আবার আমি 30 সেকেন্ড রেখে দেওয়ার পর এটাকে নামিয়ে নেব। ঠিক একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি, আর তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা পারফেক্টভাবে আমার এই প্যানকেকগুলো তৈরি হয়েছে। আর প্রত্যেকটা প্যানকেকেই ছিল নরম তুলতুলে ও সফট। তো এখন এই প্যানকেকগুলোকে সবাইকে তোমরা নাস্তা হিসাবে পরিবেশন করতে পারো। এছাড়া কেউ যদি মধু বা চকলেট দিয়ে খেতে চায় সেভাবেও কিন্তু পরিবেশন করতে পারো। আর এই প্যানকেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারবে যে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর প্রত্যেকটা প্যানকেকেই কিন্তু এরকম সফট নরম তুলতুলে ছিল। তো বাচ্চারা যখন এই প্যানকেক খাওয়ার জন্য আবদার করবে, তোমরা এই রেসিপিটি ফলো করে খুব সহজভাবেই কিন্তু এভাবে প্যানকেকটা তৈরি করে দিতে পারো। তো যারা এতদিন পারফেক্টভাবে প্যানকেক তৈরি করতে পারোনি, আশা করছি এখন থেকে এই রেসিপিটি ফলো করে তারাও পারফেক্ট সফট নরম তুলতুলে এরকমভাবে প্যানকেক তৈরি করে নিতে পারবে। আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি তোমাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কতটা নরম তুলতুলে ও সফট হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।